আওয়াজটা শুনেছো? এটা কোনো মুভির ব্যাকগ্রাউন্ড না, এটা হলো গাজার বাস্তবতা, যেখানে প্রতিদিন প্রতি ঘন্টা আর তুমি চুপ করে বসে আছো। এই ভিডিওটা দেখতে বসেছো, তাহলে শুনে রাখো, আমি আজ কারোর মন রাখার জন্য কথা বলবো না। আজ আমি সত্য কথা বলবো, গলা ফাটিয়ে বলবো। তুমি যদি মুসলমান হও তাহলে শুনে রাখো, ফিলিস্তিনের প্রতিটা রক্তবিন্দু তোমার সঙ্গেও জড়িত। আজ তুমি যদি কিছু না করো, কাল নিশ্চয় আল্লাহ তোমার কাছে জবাব চাইবে। ফিলিস্তিনে আজ যুদ্ধ না, গণহত্যা চলছে। একদিকে যুদ্ধ বিমান, আর একদিকে শিশুরা। তারা স্কুলে বোমা মারছে, হাসপাতালে গুলি চালাচ্ছে। একটা জাতিকে ধীরে ধীরে পৃথিবী থেকে উপড়ে ফেলার ষড়যন্ত্র করছে। কষ্ট হলেও সত্য কথা, ইসরায়েল সম্পূর্ণ অবৈধ রাষ্ট্র। আমি আবার দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ইসরায়েল সম্পূর্ণ অবৈধ রাষ্ট্র। 1948 সালে পশ্চিমা শক্তিগুলো এক জায়গায় মিলে ফিলিস্তিনকে টুকরো করে এই ইসরায়েল নামে অবৈধ রাষ্ট্র বানিয়েছে। আজ তারাই গলায় চেপে ধরে বলছে, এটাই আমাদের রাষ্ট্র, এটাই আমাদের জমি। ভাই, তাহলে একটা কথা শুনে রেখে দাও, জোর করে জমি দখল করে যদি রাষ্ট্র বানানোই যেত, তাহলে ডাকাতরা পুরো পৃথিবীটাকে রাজত্ব করত। আজকে মিডিয়া বলে ইসরায়েল আত্মরক্ষা করছে। আত্মরক্ষা মানে কি শিশুকে মেরে ফেলা? আত্মরক্ষা মানে কি হসপিটাল উড়িয়ে দেওয়া? আত্মরক্ষা মানে কি স্কুলে বোমাবাজি করা? তারা ভাষা পাল্টে আমাদের চেতনা পাল্টে দিচ্ছে। তারা ভিকটিমকে বানাচ্ছে অপরাধী। আর আমরা আমরা খবর পড়ি, ভিডিও দেখি, লাইক করি, আর চোখে পানি এলে সব ভুলে যায়। ভুলে যেও না ভাই, মিডিয়া আজ শয়তানের হাতিয়ার হয়ে গেছে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? আমাদের মুসলিম উম্মাহ আজ ঘুমিয়ে গেছে। কারোর মাথায় গ্যাজেট, কারোর মাথায় গ্ল্যামার, আর কারোর মাথায় শুধু নিজের সুখ। গাজায় একটা বাচ্চা ট্যাঙ্কের সামনে খালি হাতে দাঁড়ায়, আর আমরা ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না। এদিকে গাজার বোনেরা ওড়না জড়িয়ে মৃত্যুবরণ করছে, শহীদ হয়ে যাচ্ছে, আর আমার ঘরের মেয়েরা পোশাকের স্বাধীনতা চাইছে। তাহলে বুঝতে পারছো আমরা কতটা নিচে নেমে গেছি? তাহলে এখন প্রশ্ন, তুমি কি করবে? শুনে রেখে দাও ভাই, তুমি যদি মুসলমান হও তাহলে শোনো, চুপ থাকা মানে অন্যায় অংশগ্রহণ করা। তোলো, ফেসবুকে স্ট্যাটাস দাও, এই ভিডিওটা শেয়ার করো, বরং তুমি নিজে একটা ভিডিও বানাও, বোঝাও, মিডিয়ার মিথ্যাকে ভেঙে চুরমার করে দাও। যদি না পারো তাহলে কমস কম একটা মিনিট তাদের জন্য দোয়া করো। শুনে রেখে দাও ভাই, এই লড়াই ফিলিস্তিনের নয়, এই লড়াই আমার, এই লড়াই আপনার, এই লড়াই আমাদের সবার। একদিন আল্লাহ যখন প্রশ্ন করবে, তোমার ভাই যখন কাঁদছিল তুমি তখন কি করছিলে, তুমি কি বলতে পারবে, আল্লাহ আমি সিরিজ দেখছিলাম, আমি মিম বানাচ্ছিলাম, আমি ফটো এডিটিং করছিলাম? সত্যি কি এই কথা বলতে পারবে? দুনিয়ার মানুষের সামনে তুমি মিথ্যা কথা বললেও আল্লাহর সম্মুখে তোমাকে সব খোলসা করতে হবে। তাই ভাই, এখনই দাঁড়াও, এখনই বলো, এনাফ ইজ এনাফ। আর কিছু করতে পারো আর না পারো, অন্তত চুপ থেকো না।